সাইদ ভাই, সাইদ ভাই, সাইদ ভাই আছেন না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, শুনতেছি। আপনি লাস্ট বলতে পারছি। এক্সাম্পলটা কি ছিলেন আপনি? কালকে আমি লাস্ট না, একবার লাস্ট পর্যন্ত ছিলাম না। লাস্ট পর্যন্ত আপনি কোন পর্যন্ত ছিলেন সেটা আমাকে একটু বলেন, কোনটা পর্যন্ত লিখছেন? ইন্টারমিডিয়েট এক্সাম্পলটা কি লিখছেন? আপনার খাতায় কোন পর্যন্ত লেখা আছে সেটা বলেন একটু। হ্যালো। যে আদি ভাই, হ্যাঁ। আমি না আমি বলি নাকি? না, রাজন ভাই, আপনি তো লাস্ট পর্যন্ত ছিলেন, কিন্তু মাঝখান থেকে সায়েদ ভাই জি, চলে গেছিল, এই জন্য সায়েদ ভাইকে জিজ্ঞেস করতেছি। আপনি তো আমাদের লাস্ট পর্যন্ত ছিলেন, আমিও জানি কোন পর্যন্ত, আচ্ছা কিন্তু সায়েদ ভাই কোন পর্যন্ত শেষ করছে এটা জানতে চাচ্ছি আর কি। আচ্ছা। ইন্টারমিডিয়েট পর্যন্ত, ইন্টারমিডিয়েট। ইন্টারমিডিয়েট না? আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। ইন ক্যাটাগরি ফাংশন, এটা কি এই আলোচনায় ছিলেন? ইন ক্যাটাগরি নিয়ে কোশ্চেন উঠছিল যে ইন ক্যাটাগরি জিনিসটা কি, এই ফাংশনটা কি, ছিলেন? কথা বলেন। হ্যালো। ওটা তো চিনি না। আচ্ছা, চিনেন না, তার মানে ছিলেন না, হ্যাঁ, ঠিক আছে। না আচ্ছা যাক, আমরা একটু নূর ভাই, নূর ভাই, ভাই, আপনি এ পর্যন্ত ছিলেন? ভাই, মনে হয় ছিলেন না। না ভাই ছিলাম না ভাই, আমি আচ্ছা, চলে গেছি। ইন্টারমিডিয়েট এক্সাম্পলটা লেখা আছে আপনার নূর ভাই? না ভাই লেখা নেই। লেখা নাই? তাহলে যেহেতু সাইদ বারও লেখা নাই, মেহেদি ভাই, দিদার ভাই, আপনি জি একটু জি ভাই। কুইক একটু দেখেন, হ্যাঁ, ইন্টারমিডিয়েট এক্সাম্পলটা, ঠিক আছে, ইন্টারমিডিয়েট এক্সাম্পল। আচ্ছা, ও লিঙ্কটা তো দেওয়া হয়নি, লিঙ্ক তো পাননি, লিঙ্ক সবাই ওপেন করেন নাই? জি। হ্যাঁ, আমি জি ভাই। করছি। আচ্ছা, মেহেদি ভাই, দিদার ভাই করছেন? হ্যাঁ ভাই করছি। আমি লিঙ্কটা দিছি, নিচের দিকে দেখেন যে ইন্টারমিডিয়েট এক্সাম্পলটা আছে, দেখছেন? হ্যাঁ পাইছি। ইন্টারমিডিয়েট এক্সাম্পলে একটা ফাংশন আমরা বেশি করব, দুইটা ফাংশন নতুন পাচ্ছি এখানে আমরা, আর সব আগের মতনই। ইন ক্যাটাগরি দেখেন, ইন ক্যাটাগরি দেখেন, এর আগে মানে এই লুপের ভিতরে আমরা এর আগে পড়ছিলাম যে ইন ক্যাটাগরি ইজ এক্সাম্পল ইজ হোম, হ্যাঁ, এই সবগুলোই অবশ্যই হোয়াইল লুপের ভিতরে থাকবে, হোয়াইল লুপের ভিতরে থাকবে। আচ্ছা, এখন নতুন একটা ফাংশন আছে ইন ক্যাটাগরি। ইন ক্যাটাগরিটা শাকির ভাই আমাদের একটু বুঝাই দেন, শাকির ভাই, জি। ইন ক্যাটাগরিটা। আচ্ছা, ইন ক্যাটাগরি মানে এইখানে যে উদাহরণটা আছে এটাই আমি বলি জি জি জি। যে ভাই ভাই কোনটা হচ্ছে ইন্টারমিডিয়েট কি নাকি ইন্টারমিডিয়েটটা? হ্যাঁ হ্যাঁ, ইন্টারমিডিয়েটটা, আচ্ছা আচ্ছা। ইন্টারমিডিয়েট এক্সাম্পলস। জি জি পাইছি পাইছি। এখানে দেখেন PHP if have post while have post the post if in category 3। আচ্ছা, জি আপনি যখন ওয়ার্ডপ্রেস তো ব্যবহার করেন সবাই আশা করি, ওয়ার্ডপ্রেসে ক্যাটাগরি তৈরি করা যায়। তো যখন আপনি এক একটা ক্যাটাগরি তৈরি করবেন তখন এক একটা আইডি ওখানে অটোমেটিক কি ক্রিয়েট হবে। তো যে কয়টা ক্যাটাগরি আপনি তৈরি করেন, মনে করেন যে আপনি একটা ক্যাটাগরি তৈরি করলেন সেটার নাম্বার 1 দিলেন, আরেকটা ক্যাটাগরি তৈরি করলেন এটার নাম্বার 2, আরেকটা ক্যাটাগরি তৈরি করলেন এটার নাম্বার 3, আরেকটা ক্যাটাগরি তৈরি করলেন এটার নাম্বার 4। তো এখানে বলতেছে ইন ক্যাটাগরি 3 যদি 3 নাম্বার ক্যাটাগরিতে থাকে, আপনি একটা পোস্ট শো করাইতে চাচ্ছেন, আপনার ফুল ওয়েবসাইটে মনে করেন 4 ধরনের ক্যাটাগরি আছে, তো আপনি 3 ধরনের ক্যাটাগরির জন্য এক রকমের স্টাইল দিবেন। যে যদি আপনার নিউজ ক্যাটাগরি হয়, মনে করেন যে 3 নাম্বার আইডি কিসের, নিউজ নামক ক্যাটাগরি। এখন যদি আপনি নিউজ ক্যাটাগরির কোনো পোস্ট হয় তাহলে এর স্টাইল হবে ভিন্ন, অর্থাৎ নিউজ পেপারের মতো শো করবে। আর যদি নিউজ পেপার না হয়ে অন্য কোনো ক্যাটাগরি হয় তাহলে আরেক রকম স্টাইল। তো এখানে এই কথাই বলতেছে, যদি ক্যাটাগরির আইডি 3 নাম্বারের ভিতরে হয় তাহলে ডিভ ক্লাস পোস্ট ক্যাটাগরি 3, তাহলে পোস্ট ক্যাটাগরি 3 নামক ক্লাসের যে স্টাইল সিএসএস এ দেয়া আছে এই স্টাইলে শো হবে। PHP ইলস অন্যথায় মানে যদি ক্যাটাগরি 3 তে না থাকে
তাহলে ডিভ ক্লাস পোস্ট, তাহলে পোস্ট নামক ক্লাসের জন্য যে স্টাইল দেয়া আছে সেই স্টাইলে পোস্ট শো হবে। বুঝতে পারছেন সবাই? আচ্ছা আচ্ছা, শুধু সাইদ ভাই নূর ভাই নূর ভাই। সাইদ ভাই নূর ভাই বুঝতে পারছেন? নূর ভাই বুঝতে পারছেন? আচ্ছা, আমরা এই হ্যাঁ, একটু একটু বুঝতে পারছি। আচ্ছা ধন্যবাদ, একটু হলেই হবে। এই এক্সাম্পলের ভিতরে আর একটা নতুন একটা আমরা মেথড পাইছি, সেটা হচ্ছে দ্য অথর পোস্ট লিঙ্ক। দেখছেন সবাই? এই এক্সাম্পলের ভিতরে আরেকটা নতুন মেথড পাইছি, মেথডের নামটা একটু সবাই লেখেন, দ্য অথর পোস্ট লিঙ্ক। পাইছেন সবাই? দেখছেন? জি। টেক্সট ডোমেইনের ঠিক পরে, হ্যাঁ। আচ্ছা, এখন দ্য অথর পোস্ট লিঙ্কের কাজ কি, তাই না? কোশ্চেন না? কোশ্চেন রয়ে গেছে না এটা? আচ্ছা, এতটুকু শুধু জানি। অথর পোস্ট লিঙ্ক হচ্ছে, দেখেন একটু উপরের দিকে একটু খেয়াল করেন, ওই যে কমেন্টস করে লেখা আছে ডিসপ্লে এ লিঙ্ক, ডিসপ্লে এ লিঙ্ক টু দ্য অথর পোস্ট বাই দিস অথর। এখানে এই যে লিঙ্কটা শো করবে, এই যে মানে যে টেক্সটটা শো করবে, মনে করেন পোস্টেড বাই, আমরা লেখা থাকি না রিটেন বাই অমক, নিউজ পোর্টালে লেখা দেখি না আমরা, হ্যালো, জি 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 নিউজ পোর্টালে লেখা দিই টেক্সট বাই অমক, রিটেন বাই অমক, হ্যাঁ ঠিক দেখবেন পোস্টেড বাই অথর, দ্য অথর পোস্ট লিঙ্ক। দেখছেন অথরের পোস্টটা এখানে লিঙ্ক করবে, অথরের পোস্টটা এখানে লিঙ্ক করবে, সেইটা নামও শো করতে পারে বা তার আইডি শো করতে পারে বা তার নিকনেম শো করতে পারে, কিন্তু এবং ক্লিকের ব্যবস্থা থাকবে, একটা লিঙ্কের ব্যবস্থা থাকবে, যে লিঙ্কে ক্লিক করলে সে অথরের ডিটেলসে চলে যাবে। সেই জন্যই এই লিঙ্কটা ব্যবহার করা হয়, মানে অথরের ডিটেলসে যাওয়ার জন্য বা অথরের ডিটেলসটা লিঙ্ক হিসেবে শো করার জন্য দ্য অথর পোস্ট লিঙ্কটা ইউজ করা হয়। মনে হত শামির ভাই, শামির ভাই ঠিক আছে? হ্যাঁ, জিনিসটা ঠিক আছে? আর কোনটা আমি আসলে খেয়াল করি নাই। আচ্ছা, অথর দ্য নাকি? অথর দ্য পোস্ট লিঙ্ক, অথর পোস্ট লিঙ্ক। অথর পোস্ট লিঙ্ক। আমার কথা কি টোটাল খেয়াল করেননি না? আচ্ছা, না, যদি আমি অন্য দিকে এলাম। আচ্ছা সমস্যা নেই। দ্য অথর পোস্ট লিঙ্কের ব্যবহারটা একটু আমাদেরকে একটু বলবেন? অথর পোস্ট লিংক বলতে আসলে মানে কোন অথরে কয়টা পোস্ট করলো, কি কি পোস্ট করলো, এগুলোই আর কি নিয়ে আসতে আর কি এই মেথডটা ইউজ করে। তাহলে বুঝছেন আমি যেটা বলছি, যে অথরের ডিটেলস, অথর কয় তারিখে আসছে, কয়টা পোস্ট করছে, কি কি পোস্ট করছে, হ্যাঁ এইগুলো জানার জন্য দ্য অথর পোস্ট লিঙ্ক ইউজ করা হয়। বুঝতে পারছেন সবাই এই মেথডের কাজটা? জি ওকে। আচ্ছা, এই ক্ষেত্রে আমি নতুনদেরকে বলবো, বিশেষ করে শাকির ভাই বাদে বা সামির ভাই বাদে, আমি সহ আমরা সবাই প্রত্যেকে এই জিনিসটা বাসায় বসে আবার প্র্যাকটিস করব। ওকে মা, পড়বো, প্র্যাকটিস না পড়বো, ঠিক আছে? যে কী যেন বলছিল এটার নাম, সংজ্ঞাটা লিখে ফেলাবেন, কারণ রিসেন্টলি আপনাদেরকে অ্যাসাইনমেন্টও জমা দিতে হবে লিখিতভাবে, মনে রাখেন। আচ্ছা, এরপরে আমরা দেখব রিমুভ দিস সেকশন। ওকে, তার নিচে দেখেন মাল্টিপল লুপ। মাল্টিপল লুপটা কি সেটা আগে জানি, একটু দেখেন, একটু পড়ে নেই, হ্যাঁ। ইন সাম সিচুয়েশন you may need to use more than one loop. For example, you may want to display the title of this post in a table of content list at the top of the page and then display the content further down the page. Since the query is not being changed, we simply need to rewind the loop. When we need to loop through the post for a second time, for that we will use the function rewind post. তাহলে সবাই একটু লেখেন রিউইন পোস্টের নামটা লেখেন, হাত দিয়ে লিখে ফেলান। আচ্ছা, এখন আমাদের যদি কখনো সাত জাগে যে আমরা একই পেজের ভিতরে একাধিকবার লুপ চালাবো, বাট টাইটেল থাকবে একটা, বা একই পেজের ভিতরে একাধিকবার লুপ চালাবো, সেই ক্ষেত্রে আমাদেরকে রিউইন্ড পোস্ট নামে একটা ফাংশন আছে, ফাংশনটি ইউজ করতে হবে, ঠিক আছে?
আচ্ছা, তো একটু নিচের দিকে আসেন। নিচের দিকে এসে আহ, দেখেন ইউজিং রিউইন পোস্ট এর একটা ডিটেলস লেখা আছে, দেখেন উই ক্যান ইউজ রিউইন পোস্ট টু লোপ থ্রো দ্য সেম কোয়ারি এ সেকেন্ড টাইম। সেম কোয়ারি শব্দটা একটু খেয়াল করেন, দেখেন, এবং কি মার্কিং করে রাখছে সেম কোয়ারি এ সেকেন্ড টাইম। দিস ইজ ইউজফুল ইফ ইউ ওয়ান্ট টু ডিসপ্লে দ্য সেম কোয়ারি টুইস্ট দ্য ডিফারেন্স লোকেশন অন এ পেজ। এবার কি একটু ক্লিয়ার হয়েছেন? আমি একটু ক্লিয়ার আরেকটু করে দেই। সেম কোয়ারি মানে ডাটাবেজের একই ডাটা, মানে একই সিলেক্ট কোয়ারি বা একটাই ডাক, মনে করেন যে একবারই ডাকবো, বলবো যে নূর আলম, এরকম একবার ডাক দেবো, কিন্তু নূর আলম আমার রুমে এসে দুইবার দৌড় দেবে, দুইবার দৌড় দেবে। সেই কাজটি করার জন্য আমরা রিউইন্ড নামে একটা পোস্ট ফাংশন এটা ইউজ করব। নূর আলম যখন প্রথম আসবে, আসলো, ডাক দিলাম, আসলো, আসার পরেই মানে মনে করেন যে ওরা আবার মানে ঘেটিগুলো দেবো ঠিক আছে, যাকে বাংলা ভাষা গুল্লি দেবো, আবার আর একটা গুল্লি দেবে। এই ঘুল্লি যেটা দেবে, এই ঘুল্লিটা হচ্ছে রিউইন ফাংশন লিখে দেবো। প্রথমবার একটা আসলো ডাক শুনে, রুমে গুল্লি দিল, তার আবার ওরে ঘেটি গুল্লে দেবো যেন আর একটা গুল্লি দেয়। এই ঘেটিগুলোর নামটা হচ্ছে রিউইন পোস্ট। আমি কি একটু বুঝাইতে পারছি? হ্যালো? আচ্ছা, যদি বুঝতে পারেন তাহলে আমার একটু সহজ হবে, সুন্দর করে পোস্টটা লিখে ফেলেন এক্সাম্পলটা, তারপরে আর সহজে বুঝতে পারবেন। এক্সাম্পলটা লেখেন, কিন্তু এইখানে দেখেন শুধুমাত্র রিউইন পোস্ট, এই এক্সাম্পলটা নতুন, আর কোনো কিছু নতুন নাই, কিন্তু দ্রুত লিখে ফেলেন। হ্যাঁ হ্যাঁ, এক্সাম্পলটা হিয়ার ইজ অ্যান এক্সাম্পল রিউইন পোস্ট ইন ইউজ, এবং কমেন্ট আউটটাও লিখবেন সাথে, উপরে যেভাবে কমেন্ট করছে এটাও লিখবেন, কিন্তু কেয়ারফুল। এবার থেকে কমেন্ট লিখবেন এক্সাম্পলের সাথে সাথে, কারণ কি আমরা যখন রিয়েল লাইফে কাজ করবো তখন কমেন্ট করার অভ্যাসটা এখনই তৈরি হবে। লেখা শেষ?
ধন্যবাদ, সাবাস। আচ্ছা, হাদি ভাই, জি ভাই, আপনি যাবেন? আমার একটু যাইতে হয়। আমি বুঝছি, আমি আপনার কথা শুনে বুঝছি। আল্লাহ হাফেজ ভাই, ধন্যবাদ সাথে থাকার জন্য ভাই, আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাই, মনে কিছু করেন না। আরে ভাই, আপনি আমাদের এতদিন ছিলেন, এই যে আমাদের আমাদের সৌভাগ্য। হ্যাঁ, আপনি আপনার মতন করে ওই যে জিনিসটা কালকে যেটা বললেন না, ওটা চালা যান। হ্যাঁ, আমি বাকিটা দেখতেছি, আমি আমারটা দেখতেছি, আপনি আপনারটা চালা যান। হ্যাঁ, আচ্ছা, ওকে। আল্লাহ হাফেজ। আচ্ছা, মূলত শাকির ভাই হচ্ছে মার্কেট প্লেসে কাজ করে, তো ক্লায়েন্টদের কাজ থাকে, আর উনি এগুলো সব পারে। তো এই জন্য আর কি আমাদের সাথে যে আসে টাইম দেয়, এটাই আমাদের জন্য ধন্য। কারণ ওনার কাছ থেকে মার্কেট প্লেসের অনেক টিপস নেওয়া যেতে পারবে, যাওয়া যাবে। হ্যাঁ, সেই সময় এসে উনি আমাদের অনেক টিপস দিবে। হিদের ভাই হয় নাই? হিদের ভাই গেছেন গা? হিদের ভাই গেছেন? দিদের ভাই তো রেড রেড চিহ্ন দেওয়া যায়। ভাই একটু প্রশ্ন ছিল। প্রশ্ন অবশ্যই থাকবে নূর ভাই, কোনো সমস্যা নেই, প্রশ্ন করবেন, সলভ হবে ইনশাআল্লাহ। ওকে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে কালকে নূর ভাই যে প্রশ্ন করছিলেন না, যে আন্ডার স্কোর ই, এই কোশ্চেন, হ্যাঁ, এই মেথডটা, তো আমি বলবো হচ্ছে যে যে মেথড নিয়ে আমরা প্রথমে না পড়বো সেসব মেথড সম্বন্ধে কোশ্চেনই করবেন না। কারণ আমি দেখছি কি জানেন, ওই আন্ডার স্কোর ই, টেক্সট ডোমেইন, এগুলো সামনে খুব চমৎকারভাবে দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, কিন্তু ওই যে আন্ডার স্কোর ই, সরি, টেক্সট ডোমেইন, এগুলো হচ্ছে গুড প্র্যাকটিস, কারণে মানে এগুলো সবসময় লিখতেই হবে, এই জন্য প্রথম থেকে ওটা মুখস্থভাবে লিখে যাই, সমস্যা না। আচ্ছা, এবার নূর ভাই কোশ্চেন করেন। বলতেছিলাম যে মানে কোডিং লেখার যে সিস্টেমটা আর কি, ইফ এর মধ্যে হোয়াইল যে হ্যাভ পোস্ট দিছে, দা পোস্ট ঠিক আছে, রিন পোস্ট তাও ঠিক আছে, কিন্তু পরবর্তীতে আবার হোয়াইল টানছে। পরবর্তীতে হোয়াইলটা টানার কারণ মানে কোন পোস্টের কারণে? একটা পোস্ট আমরা উপরে নিছি, আবার কেন আবার পোস্টটা নিছে হোয়াইলের মধ্যে? আপনি ওই যে আপনাকে বললাম না, যে আপনি মানে আপনি কিছু মনে করেন না যে আমাকে ওই যে আমাকে, আচ্ছা, আমাকে অফিসের ছেলেটা, মানে আপনাকে প্রথমে এক্সাম্পলতে দেখাইলাম না, যে একজনকে ডাক দিবেন একবার, একজনকে ডাক দিবেন একবার, কিন্তু সে এক ডাকে আচ্ছা আচ্ছা, দুইবার ঘুরবে। একটাকে, আচ্ছা একটাকে ডবল করার জন্য ডবল হোয়াইল হয়েছে না? মানে প্রথম না, ডবল হয়েল হয়েছে না, প্রথমবার ডাক দিছেন, এবার হয়েল দিয়ে ঘুরলো, এবার যে দ্বিতীয়বার ঘুরবে সেজন্য আপনাকে রিওয়াইন্ড পোস্ট লিখতে হবে, ওকে? আর ঘোরার জন্য তো হয়েল লিখতেই হবে। জি জি ভাই, বুঝতে পারছি বুঝতে পারছি। ক্লিয়ার? আচ্ছা জি ভাই, একবার ক্লিয়ার। আচ্ছা, কোশ্চেন, হ্যাভ এ কোশ্চেন এনি পারসন? সবাই বুঝতে পারছেন তাই না? আচ্ছা, মেহেদি ভাই কালকে থেকে কোশ্চেন করবেন, মেহেদি ভাই কালকে থেকে কোশ্চেন করবেন। হ্যাঁ, হ্যাঁ, একটা কোশ্চেন, শিওর শিওর। দা টাইটেল তো প্রথম লুপের ভিতরে নিয়ে আসা হলো, Yes. তার মানে কি টাইটেলটা একবার ঘুরবে? আচ্ছা, গ্রেট কোশ্চেন, এটা আমি চাইছিলাম যে কোশ্চেনটা আসুক। হ্যাঁ, আর আর নিচেরটার ভিতরে কিন্তু দা কন্টেন্ট আছে, জি, ইয়েস। তাহলে একটার আমি ভিতরে টাইটেল আর একটার ভিতরে, জি জি বলেন। আচ্ছা, হ্যাঁ, আমি এই গ্রেট কোশ্চেনটা চাইছিলাম যে কোশ্চেন যেন আসে, ওকে? একটু উপর দিকে দেখেন, মাল্টিপল লুপস হ্যাশ, ওই এখানে ডিটেলস একটু লেখা আছে, ওইটা সবাই দেখেন। আমি পড়তেছি, তারপরে বাংলা বলবো। দেখছেন সবাই মাল্টিপল লুপস হ্যাশ? আচ্ছা, ইন জি ভাই। in some situation you may need to use more than one loop. For example, you may want to display the title. You may want to display the titles of the post in a table of content lists at the top of page. Clear? Acha. And then display the content further down the page. Since the query is not being
চেঞ্জ উই সিম্পলি নিড, দেখেন ইজ নট বিং চেঞ্জ সিন্স যতক্ষণ না দ্য কোয়ারি সেই ডাকাটাকিটা মানে রেজাল্টটা ইজ নট বিং চেঞ্জ, এর চেঞ্জ হবে না, উই সিম্পলি নিড টু রিওয়াইন্ড, আমরা সিম্পলি প্রয়োজন একটা রিওয়াইন্ড করবে আবার ঘুরবে দ্য লুপ হোয়েন উই নিড টু লুপ থ্রো দ্য পোস্ট ফর দ্য সেকেন্ড টাইম। ওকে, আচ্ছা এখন কথা হচ্ছে যে আমরা যখন টেবিল ক্রিয়েট করি টেবিলের উপরে একটা হেডিং থাকে, যেমন আমি কিছু রিপোর্ট করতেছি সফটওয়্যারের, তো রিপোর্টে প্রথমে লিখে রাখছি যে খরচের হিসাব 2016, ওকে, টেবিলের মানে হেডিংয়ে লেখা, কিন্তু নিচে প্রত্যেকটা রোতে লেখা যে অমুক তারিখ এই টাকা এই ব্যক্তি নিয়েছে, অমুক তারিখ এই টাকা এই ব্যক্তি, অনেকগুলো রো ক্রিয়েট হয়েছে না? ওকে শাকির ভাই, জি জি তো টেবিলের হেডিংটাকে যদি টাইটেল হিসেবে শো করাতে চাই, শো করাইছে সেই জন্য প্রথমে টাইটেল, তারপরে রিউইন্ড দেওয়ার কারণে ওই লুপটা চলতেই থাকবে, নেক্সট লুপটা, বুঝছেন ভাই? জি নেক্সট লুপটা চলতেই থাকবে, তো এই তারপরে এগুলো ওই যে সেই জন্য কন্টেন্টগুলো বাড়তেই থাকবে, প্রথম লুপে আর ফিরে যাবে না, বুঝতে পারছেন ভাই? জি 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 আচ্ছা, এ হচ্ছে সেম কোয়ারি, কিন্তু কোয়ারিটা কিন্তু সেম হতে হবে, ঠিক আছে, মানে সেম কোয়ারি থেকে। আচ্ছা আমরা ডিটেলস এগুলো বুঝবো, এটা জাস্ট সুন্দর একটা কোশ্চেন করছেন। আচ্ছা আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা যেমন আমি ওই যে কখন এর আগে একদিন বলছিলাম মনে হয় সির দিক থেকে, ওই যে সুইজে গো টু কন্টিনিউ বলে একটা কথা আছে, বলছিলাম মনে আছে শাকির ভাই? জি জি ওরকম একটা কাজ যে কন্টিনিউ গো টু চলে যাও অন্য জায়গা, মানে একটা লুপ ঘুরে আসছে বলছে গো টু দিয়ে বলে পাঠাই দিয়েছে ওই লুপে, ঠিক আছে, ঠিক এরকম একটু আর কি। কোশ্চেন আছে আর কোনো কারো কোশ্চেন নাই? রাজন ভাই কোশ্চেন নাই? জি ভাই। কোশ্চেন আছে? সব তো হয়ে গেছে না নাকি? ভাই কোনো কোশ্চেন। গুড, থ্যাংক ইউ, ধন্যবাদ। আচ্ছা তো ক্রিয়েট সেকেন্ডারি কোয়ারি অ্যান্ড লুপস, ঠিক নিচের দিকে দেখেন, ক্রিয়েট সেকেন্ডারি কোয়ারি অ্যান্ড লুপস, এটা পড়ব, এটা দেখব। ওকে, সেকেন্ডারি কোয়ারি দেখেন আমি কেন এক্সাম্পলগুলো লেখাচ্ছি সেটা জানেন তো? ওয়ার্ডপ্রেস এইখান থেকে কি বলবো, একদম স্কেচ লেভেল থেকে স্টেপ বাই স্টেপ একটু বাড়ায় দেখাচ্ছে, দেখেন মানে খুব চমৎকারভাবে এটা সাজাইছে, যা মানে বলার মতো না, আমি দেখছি মোটামুটি সামনের দিকে। আচ্ছা ক্রিয়েটিং সেকেন্ডারি কোয়ারি অ্যান্ড লুপস, এবার সেকেন্ডারি কোয়ারি অ্যান্ড লুপস এটা দেখব, তো একটু পড়ি এটা। শাকির ভাই একটু ইংলিশটা একটু পড়ে আমাদের একটু যদি একটু বুঝাই দিতেন। শাকির ভাই জি ভাই একটু সেকেন্ডারি ওই যে ক্রিয়েটিং সেকেন্ডারি কোয়ারি অ্যান্ড লুপস এর ডিটেলস একটু পড়ে যতটুকু আপনি বুঝতে পারেন ততটুকু বুঝিয়ে দিলে হবে। আচ্ছা using two loops with the same query, একই কোয়েরিতে দুইটি লুপ ব্যবহার করা was relatively easy but not always what you will need. Instead, you will often want to create a secondary query to display different content on the template. For example, you might want to display two groups of posts on the same page, but do different things to each group. A common example of this, as shown below, is displaying a single post with a list of posts from the same category below the single post. প্রত্যেকটা স্টেপ মানে মানে কি বলে ফুল স্টপ পর্যন্ত বলে একটু দেন, প্রথম ফুল স্টপ পর্যন্ত কি বলছে, দ্বিতীয় ফুল স্টপ পর্যন্ত এটা একটু বলে দেন। একটু বুঝে নেয়, using two loops with the same query. Same queryতে দুইটা লুপ ব্যবহার করা was relatively easy but not always. Relatively easy. What you will need, that confusion is clear. You will have to create secondary query.
এখানে যেটা বলতেছে আমার যা মনে হয়, এই যে উপরে যেটা পড়ে আসলাম যে রিউইন্ড পোস্ট, হুম মানে জি একই কোয়েরিতে দুইটা লুপ ব্যবহার করা, একই কোয়েরিতে দুইটা লুপ ব্যবহার করা রিলেটিভলি ইজি, মানে একটার সাথে আর একটা সম্পর্কের ক্ষেত্রে এটা করা সহজ, কিন্তু সবসময় করা সহজ না। জি আপনি আপনি বলে যান, আপনি আপনার মতন বলে যান। তার পরিবর্তে এখন তাহলে কি করতে পারি আমরা, যেহেতু আমাদের প্রয়োজন, কিন্তু আমরা একই কোয়েরির ভিতরে দুইটা লুপ আনা সবসময় আমাদের জন্য সহজ হবে না, তখন কি করতে পারি, ক্রিয়েট এ সেকেন্ডারি কোয়েরি, মানে প্রথমে একটা কোয়েরি করলাম, ওইটা শেষ করে আরেকটা কোয়েরি করলাম, মানে প্রথমে একটা লুপ ব্যবহার করলাম, এরপরে ওই লুপটা শেষ করে আরেকটা লুপ ব্যবহার করব। ফর এক্সাম্পল, ইউ মাইট ওয়ান্ট টু ডিসপ্লে টু গ্রুপ অফ পোস্ট। আচ্ছা, যে উদাহরণ দিছে, যেমন তুমি দুইটা পোস্টের গ্রুপ ব্যবহার করতে পারো অন দ্য সেম পেজ, একই পেজে, মানে একই পেজে দুইবার লুপ চালাইতে পারি, বাট ডু ডিফারেন্ট থিংস টু ইচ গ্রুপ, এবং ভিন্ন ভিন্ন কাজ করতে হবে প্রত্যেক পেজে। এ কমন এক্সাম্পল অফ দিস as shown below। আচ্ছা, একটু বুঝে আসছে, সেটা হলো ওই যে রিউইন্ড পোস্ট, এইটা ব্যবহার করা সহজ, কিন্তু সবসময় কি সহজ হবে না আমাদের জন্য, কোনো কোনো ক্ষেত্রে সামনে যে আমরা দেখবো কি যে ওইটাই কিছু সমস্যা হচ্ছে, তো তখন আমাদের কি করতে পারি, একই পেজে দুইটা লুপ ব্যবহার করতে পারি। তো প্রথমে একটা লুপ ব্যবহার করলাম, করে নিচেই যখন আর একটা লুপ ব্যবহার করব, তখন হয়তো কিছু সমস্যার সম্মুখীন হতে পারে, যার কারণে এখানে ডাব্লিউপি রিসেট পোস্ট ডাটা একটা ফাংশন ব্যবহার করেছে। ডাব্লিউপি রিসেট পোস্ট ডাটার কি, যে আপনার উপরে যে লুপটা আছে, এই লুপটা একবার চলার পরে ওইটা সম্পূর্ণ শেষ করে দেবে, দিয়ে আপনার নিচেই নতুন করে আরেকটা সেকেন্ডারি পোস্ট সেকেন্ডারি লুপ ব্যবহার করেছে, যে ওইটা এক ধরনের লুপ আর এইটা আর এক ধরনের লুপ। আচ্ছা, এইটা হচ্ছে কি আপনার কমন লুপ, আর এইটা হলো আপনার নিচের যেটা, এটা হলো কাস্টম পোস্ট টাইপ লুপ। না না কাস্টম পোস্ট টাইপ না, হ্যাঁ হতে পারে, হ্যাঁ হ্যাঁ কাস্টম পোস্ট টাইপ হতে পারে, ঠিক আছে হ্যাঁ এই যে কোয়েরি করে নিয়ে আসছে ডাব্লিউপি কোয়েরি করে হ্যাঁ কাস্টম হ্যাঁ পোস্ট হ্যাঁ এটা। কাস্টম পোস্ট টাইপ হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তার মানে একটা হচ্ছে জেনারেল যে লুপ সেইটা ব্যবহার করার প্রয়োজন হয়েছে, আর একটা কাস্টম লুপ ব্যবহার করার প্রয়োজন হয়েছে, তখন দুই লুপ কিন্তু দুইটাই, কিন্তু এখানে কিন্তু আগেরটা যেরকম রিউইন্ড, মানে একই রকমের, আমি বলি লুপ যদি আপনি একই রকমের দুইবার চালাইতে চান একটা পোস্ট একই পেজের ভিতরে, তখন আপনার রিউইন্ড পোস্ট আনতে হবে। কিন্তু যদি আপনি দুই ধরনের লুপ আনতে চান, মনে করেন একটা জেনারেল লুপ আর একটা কাস্টম পোস্ট টাইপের লুপ, তখন আপনাকে এইভাবে ব্যবহার করতে হবে, দুইটা সেকশন নিতে হবে। প্রথম সেকশনটা ডাব্লিউপি রিসেট পোস্ট ডাটা করে শেষ করে দিয়েছে, আবার দ্বিতীয় যে লুপটা চালানো হয়েছে এটাও কিন্তু ডাব্লিউপি রিসেট পোস্ট ডাটা করে শেষ করে দেওয়া হয়েছে, ঠিক এইভাবে ব্যবহার করতে হবে। নূর ভাই বুঝতে পারছেন? নূর ভাই বুঝতে পারছি। আমার মনে হয় যে বুঝতে না পারারই কথা, একটু যদি ব্যবহার না করে থাকে কাস্টম আচ্ছা এটা একদম বলি, একদম একটা কথা বলি, সেটা হচ্ছে যে ওই সে আবার সেই নূর ভাইয়ের ডায়লগে ফিরে যাই। প্রথম এটা দুইটা বোঝার জিনিস আছে, একদম সোজা, সমস্যা নেই, ইউজ করা লাগবে না, আমরা ইউজ না করি, আমরা যেগুলো এক্সাম্পল বুঝবো সব পারিভাষিক সাপেক্ষে বুঝবো, ওয়ার্ডপ্রেসের সাপেক্ষে এখন বুঝবো না, ওয়ার্ডপ্রেসের সাপেক্ষে বুঝবো পরে প্র্যাকটিক্যালি। আচ্ছা, প্রথম কথা, প্রথমে যখন নূর ভাইরে আমি ডাকলাম, ডেকে বললাম এই বেটা রুমে এক গুল্লি দাও, এক গুল্লি দিল, গুল্লি দেওয়ার পরে বললাম যে তুমি তো গুল্লি দিয়েছো আর একজনের গুল্লি দেওয়া লাগবে, আর একজনের এই রুমটা গুল্লি দেওয়া লাগবে। তখন কি করলাম, আরেকজনকে ডেকে নিয়ে আসলাম, মনে করেন দিদার বাড়ি ডেকে নিয়ে আসলাম, দিদার বাইরে দেওয়া ধাক্কা দিয়ে গুল্লি দিলাম, এক গুল্লি দেওয়ালাম। ওকে, এখন এই যে গুল্লি যে দেওয়ালাম, এই গুল্লিটা দেশে মনে করেন যে আমি সবাইকে টাইনে ধরে দেওয়াইছি গুল্লিটা। এখন ইসে আমি তো একটা ব্যক্তি, আমি একটা মনে করেন গ্লোবাল, ওকে, ঠিক ওয়ার্ডপ্রেসের একটা গ্লোবাল একটা ভেরিয়েবল আছে, নাম বললাম না, $পোস্ট, এরকম একটা গ্লোবাল ভেরিয়েবল আছে। ওকে, তো এই গ্লোবাল তো আমি একা, আমি তো একা, তো আমি যখন নূরবের সাথে গুল্লি দিলাম, দৌড়াইলাম, তো আমি তো একটু কষ্ট পাইছি না, আমি তো আছি ওইখানে। তো যখনই আবার দিদার ভাই ঘুরতে যাবে, তখনই আমি বাধা দিতে পারি, মাঝখানে থেকে বাধা দিতে পারি, কোনো সমস্যা সৃষ্টি করতে পারি, যেহেতু আমি গ্লোবাল এখনও রানিং আছি। ওকে,
আমি তো সবার মাথার উপর, আমি রানিং আছি, সেই জন্য আমাকে রিফ্রেশ করাই দিবেন, রিসেট করাই দিবেন, যে তুমি যে আগেরবার গুল্লি দিয়েছো এই গুল্লি তোমার মুছে গেছে, তোমার আবার গুল্লি দিতে হবে, তোমার আবার গুল্লি দিতে হবে। এই জন্য আমাকে বলে দেবেন রিসেট। আর যখনই রিসেট বলবেন তখনই আমি আবার নতুন হয়ে যাব, তখন আমি আবার কারিনে গুল্লি দেবো, দিদার বাড়ি নিয়ে গুল্লি দেবো, দিদার বাড়ি নিয়ে গুল্লি শেষ, এরপর শাকির ভাই আসলো, তখন আবার আমার রিসেট করবেন, আমি আবার শাকির বাড়ি নিয়ে একটা গুল্লি দেবো। এটুকু বুঝাইতে পারছি? হ্যালো এভরিওয়ান, জি ভাই, বুঝতে পারছি, জি ভাই। এবার জি ভাই, বুঝতে জি ভাই, পারছেন? জি। আচ্ছা হ্যাঁ 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 শাকির ভাই, আমার বোঝানোর জি ভাই। এটা কি ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হাদিবার এটা ঠিক আছে, মানে আপনার আহ, প্রথমবার আপনার একজনকে দুইবার ডাকা হলো, একই ব্যক্তিকে ডাকা হয়েছে কয়বার? দুইবার। আর দ্বিতীয় ক্ষেত্রে আপনার এই যে কি এটা গ্লোবাল যে থাকে আর কি, আর ঠিক আছে, বেরিয়ে বলুন। আহ, আমি তো সেকেন্ডারি যেটা, হ্যাঁ 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 হাদি ভাইয়ের ইসেই বলতেছে এক্সাম্পলে, হাদি ভাই কি প্রথমে একজনকে ডেকেছে দুইবার, সে একজন ব্যক্তি কিন্তু দুইবারই ঘুরে গেছে। আর পরের এক্সাম্পলে হাদি ভাই দুইজনকে দুইবারে ডেকেছে, ব্যক্তি কিন্তু দুইজন, আর আগের বার ব্যক্তি কিন্তু একজন। এটা একটা পার্থক্য। আচ্ছা, মেইন পার্থক্য হচ্ছে রিউইন্ড আর রিসেটের ভিতরে। রিউইন্ড হচ্ছে আমি প্রতিবারই ঘুরাতে থাকবো, মানে প্রথমে ওই একই জিনিস ঘুরতে থাকবে। রিউইন্ড করলে মনে করেন যে নুর আলমবারে ডাকলাম, নুর আলম প্রথম কাজ হচ্ছে এসে হাসি দেবে, প্রথমবার হাসিয়ে দেবে, আর প্রত্যেকবার সে কী করবে? দৌড়াবে। তো রিউইন্ড লেখার আগে যদি হাসি লেখা থাকে তাহলে একবার হাসবে, আর নিচে যদি দৌড়ন লেখা থাকে তাহলে দৌড়াইতেই থাকবে যতক্ষণ না সে চলতে থাকবে, মানে লুপটা অফিস চলতে থাকবে ততক্ষণ সে দৌড়তে থাকবে। এটা হচ্ছে রিউইন্ড। আর রিসেন্ট হচ্ছে গ্লোবাল নামে একটা যে ভেরিয়েবল আছে, মনে করেন আমি সব জায়গায় থাকবো, তো আমাকে আবার রিসেট করে দিতে হবে যাতে আমি রিফ্রেশ হয়ে যাই। ঠিক আছে, সবাই বুঝছেন এটা জিনিসটা? আচ্ছা, যদি বুঝে থাকেন সুন্দর করে লিখে ফেলান এক্সাম্পলটা, এক্সাম্পলটা লিখলে আবার সবার ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। শাকির ভাই আগে লিখে ফেলেছেন না? ইয়েস লিখলেন যে না না আমি ওই ইয়েস লিখিনি, যে আচ্ছা বুঝছেন সেই ইয়েস। নুরু ভাই একটা কোশ্চেন ও করছে, আচ্ছা, সরি আমি খেয়াল করিনি, ঠিক এটা আছে। ইয়েস। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ।
সর্বশেষ না? আচ্ছা জি। আচ্ছা, কোশ্চেন থাকার আগে একটু বলে দেই। ডাব্লিউপি রিসেট তো বুঝছি। আচ্ছা, ডাব্লিউপি কোয়ারি। আচ্ছা, শাকির ভাই, জি। কোশ্চেন করার আগে একটু সবাইকে ডাব্লিউপি কোয়ারি আর গেট দ্য টাইটেল এই দুইটা একটু বলে দিন সবাইকে। আপনার যদি লুপের ভিতরে দা টাইটেল বলে ডাক দেওয়া হয়, কল করা হয়, তখন তো টাইটেলটা শো করবে। আর গেট দা টাইটেল, এটা হচ্ছে গেট কি টাইটেল আনা। এখানে তো টাইটেল শো করবে ইকোর মাধ্যমে। এটাও শো আপনার করবে যদি কোন? শুধু হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন বলুন। আপনার দেখেন দা টাইটেলের আগে কিন্তু ইকো করা নেই, না করা সত্ত্বেও কিন্তু ওখানে শো করবে। আর যেখানে গেট দা টাইটেল এর শুরুতে যদি ইকো না থাকতো তাহলে কিন্তু শো করতো না। তো এখানে ইকো করা আছে বিধায় শো করছে। আর কোনো পার্থক্য নেই? হ্যাঁ ঠিক আছে, ডাব্লিউপি কোয়ারি বলেন, ডাব্লিউপি কোয়ারিটা। আচ্ছা, ডাব্লিউপি কোয়েরি এটা হলো ক্লাস, এটা হলো পিএইচপি এর ক্লাস। বুঝলে সুবিধা হইতো, আচ্ছা না বুঝলেও সমস্যা নেই। আপনি মনে করেন যে যদি আপনি এখানে মূলত একটা কাস্টম পোস্ট টাইপ চালানো হয়েছে, অর্থাৎ কি আপনি বাম পাশে আপনি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের বাম পাশে দেখেন আপনার পোস্ট নামে একটা মেনু আছে, পেজ নামে একটা মেনু আছে, ক্যাটাগরি নামে একটা মেনু আছে, আছে না এই ধরনের বিভিন্ন মেনু। এইরকম মনে করেন যে আপনি পোস্ট না, আপনি স্লাইডার নামে একটা মেনু আনবেন, অথবা সেখানে শুধু আপনি কি স্লাইডারের ইমেজ গুলো পোস্ট করবেন এবং পোস্ট করার সাথে সাথে ওইটা আপনার স্লাইডার হিসেবে অ্যাড হবে। তখন আপনার তো ওইখানে কোনো অপশন নেই, তো ওইখানে ওই অপশনটা ব্যবহার করার জন্য আপনার কাস্টম পোস্ট টাইপ ব্যবহার করতে হয়। তো কাস্টম পোস্ট টাইপ ব্যবহার করার সিস্টেম কি, যে ওইটা ডাকতে হয় আপনার এই যে নিউ ডাব্লিউপি কোয়েরি একটা ভেরিয়েবলের ভিতরে লিখতে হয়। যেরকম এখানে লেখা আছে কি সেকেন্ডারি কোয়েরি, এরকম ভেরিয়েবলের ভিতরে লেখার পরে এই নিউটা কমন, ডাব্লিউপি কোয়েরি এই যে যেভাবে লেখা আছে ক্যাপিটাল লেটারে স্মল লেটারে, এইগুলা হুবহু এইরকমই লিখতে হবে। এবং এর ভিতরে এই কাস্টম পোস্ট টাইপটা লিখতে হবে। এই যে দুই কি বলবো এটারে, ক্যাটাগরি নেম ইকুয়াল এক্সাম্পল লেখা এই আছে। যে ক্যাটাগরি নাম সমান এক্সাম্পল ক্যাটাগরি, এখানে পোস্টের টাইপটা লিখতে হবে। যে যেরকম আমি যদি স্লাইডারের জন্য কাস্টম পোস্ট করি তো এখানে লিখতে হবে কি স্লাইডার। আচ্ছা, তারপরে যে কি ইকো ইউএল, ইউএল এর ভিতরে কিন্তু আপনার কি মূলত ওই কাস্টম পোস্ট টাইপের লুপটা চালাইছে। যে হোয়াইল এর ভিতরে কি করছে, কন্ডিশন দিছে কি যে হ্যাভ পোস্ট, যদি পোস্ট থাকে। এখন কোন পোস্ট থাকবে, আপনি যদি শুধু হ্যাভ পোস্ট থাকতো তাহলে কিন্তু আপনার ওই পোস্ট টেনে আনতো সাধারণ যে লুপ, কিন্তু এই স্বাভাবিক লুপের আগে কি আসছে সেকেন্ডারি কোয়েরি, অর্থাৎ এইখানে যেই ক্যাটাগরি টাইপটা সেই ক্যাটাগরি টাইপটা সেকেন্ডারি কোয়েরির ভিতরে ঢুকাই দিছে। দিয়ে ইফ হ্যাভ পোস্ট মানে আপনার স্লাইডারের যদি কোনো পোস্ট থাকে, ক্যাটাগরি তাহলে ক্যাটাগরি কি হবে, ক্যাটাগরি ক্যাটাগরি হ্যাঁ স্লাইডারে যদি কোনো ক্যাটাগরি থাকে তাহলে সেকেন্ডারি কোয়েরি দা পোস্ট, তাহলে সেই পোস্টটা ইনক্রিমেন্ট হবে কিভাবে, আপনার এক এক করে কোন জায়গা থেকে, আপনার সেকেন্ডারি কোয়েরির ক্যাটাগরি থেকে। এরপরে গেট দ্য টাইটেল, আপনার ওই কাস্টম পোস্টের কি শো করবে, টাইটেল শো করাতে চাচ্ছেন, এই জন্য আপনি কি দিচ্ছেন গেট দ্য টাইটেল ইন হোয়াইল ইনডেট। এরপরে আরেকটা বিষয় হলো যে আপনি যখন কাস্টম পোস্ট টাইপ ব্যবহার করবেন তখন অবশ্যই অবশ্যই ডাব্লিউপি রিসেট পোস্ট ডাটা যেটা দিছে এইটা দিয়ে শেষ করে দিতে হবে। আর এমনি লুপ যখন ব্যবহার করবেন তখন ওই ডাব্লিউপি রিসেট পোস্টটা এটা না দিলেও চলবে, কিন্তু যখন আপনি কাস্টম পোস্ট টাইপ ব্যবহার করবেন তখন এটা ব্যবহার করবেন। আর এই তো কার কোনো কোশ্চেন আছে? আচ্ছা ভাই, হুম। গেট দ্য টাইটেল আর দা টাইটেল এই দুইটার মধ্যে পার্থক্য আচ্ছা, এর টাইটেলের মধ্যে কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই, ঠিক আছে? লাউ আর কদু, ঠিক আছে, কোনো পার্থক্য নেই। জাস্ট একটু পার্থক্য, সেটা হচ্ছে দ্য টাইটেল লিখলে আপনাকে কোনো ইকো টুকো নামে কোনো কিছু লেখা লাগবে না, কিন্তু গেট দ্য টাইটেল লিখলে অবশ্যই ইকো ছাড়া এটা শো করবে না, কিন্তু টাইটেলই শো করবে, ঠিক আছে? কোশ্চেন, কার কোনো কোশ্চেন আছে আর?
আচ্ছা, ডাব্লিউপি কোয়ারি যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করেন না, যতটুকু শাকির ভাই বলছে অতটুকু থাকলে বুঝতে পারলেই হবে, কারণ ডাব্লিউপি কোয়ারি নিয়ে সামনে বিশাল আলোচনা আসতেছে। আর কোনো কোশ্চেন আছে কারো? হ্যালো, নাই তো বলেন, আছে না বলেন, নাই বলেন। ভাই আপনার সারা না দিলে বুঝবো কেমন করে আপনার ঘুমাই গেছেন কিনা? রাজন ভাই কি ঘুমাই গেছেন? না ভাই আছে। তাহলে ইয়েস নো কিছু বলেন না, তাহলে না বুঝবো কেমন করে যে ঘুমাইছেন ঘুমান নাই? দিদির ভাই তো মনে হয় ঘুমাই গেছে। ও দিদির ভাই ঘুমাই নাই, আচ্ছা হ্যাঁ, ঘুমাই নাই, আছে মানে সজাগ আছে। চিমটি দিলাম আর কি, দেখলাম যে আছে কিনা। ওকে, এখন কথা হচ্ছে যে সবাই আমরা একটু টেক্সট মেসেজটা একটু সুন্দর করে বড় করে করি, হ্যাঁ বড় করে রাখি। সেইখানে আমাদেরকে কে করবে? নূর ভাই এক্সাম্পলটা একটু লিখে দেন, যে এক্সাম্পলটা একটু আগে লিখছি। কোন এক্সাম্পল? এই যে হ্যাশ কি যেন কোশ্চেন সাইন পিএসপি ইফ হ্যাভ পোস্ট, ঠিক এই এক্সাম্পলটা লেখেন দ্রুত। আপনি ডেস্কটপে আছেন না? জি জি দেখছো পুরোটা লিখে দিব। আপনার টাইপ স্পিড ভালো আছে? মোটামুটি। তো দ্রুত লেখেন, এক লাইন লিখবেন আর ইন্টার দিবেন, একসাথে লিখবেন না। আচ্ছা, আসলে আপনি লিখতে থাকেন। এই জিনিসটা এই জন্যই লেখাচ্ছি, এই এক্সাম্পলের ভিতরে অনেক কিছু আছে, মানে মনে, তাই না সাকির ভাই? ভাই ইয়া কমেন্টটা কি লিখবো নাকি ওটা বাদ দিয়ে দেব? কমেন্ট সহ লেখেন। কমেন্টটা কি দরকার ভাই? না না, কমেন্টস বেশি দরকার ভাই। আপনি এক বছর পরে আপনি আপনার কোড ভুলে যাবেন। এই এক্সাম্পলটা সবার মাথার ভিতরে সেট হয়েছে কিনা? যদি সেট না হয়, ওয়ার্ডপ্রেসে এইটা খুব বেশি বেশি লাগবে এবং গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই এক্সাম্পলে যা দেখানো হয়েছে, এই জিনিসটা সব সময় লাগবে আপনার, চলতে ফিরতে ঘুমাইতে হাঁটতে সবসময় ওয়ার্ডপ্রেসের সাথে এই জিনিসটা লাগবে। হ্যাঁ দ্রুত করেন। জিতের ভাই একটু দেখিয়ে নেন। মেহেদি ভাই ফুল না বুঝে মুখস্থ করেন আমার মতন, বুঝছেন? আমি প্রথম যখন ওই যে ইন্টারভিউ উঠছিলাম, সার্চ ছিল না, তো রসায়ন বিক্রিয়াগুলো মুখস্থ করতাম। তো আমার এক স্টুডেন্ট আমাদের আসছে, সেও সায়েন্সে পড়ে 9-10, ওরা আমি সায়েন্স পড়াইছি। তো পরে বলে, স্যার আপনি বিক্রিয়া মুখস্থ করতেছেন? আমি আর বেটা কী করবো, স্যার তো নাই, স্যার আসেন আমাদের মুখস্থ করি, পরে স্যার যখন বুঝিয়ে দেবেন তখন আমি সহজে বুঝতে পারবো। তো আপনিও সেই জিনিসটা করেন। জি ভাই। দেখেন ওই যে নূর ভাই দেখছেন, এক সপ্তাহ আগে নূর ভাই কিন্তু অনেক উইক ছিল, আজ দেখেন তাকে দেখেই করাচ্ছি। সেজন্য আপনিও কিন্তু শুধু এই টিমের আশায় বসে থাকবেন না, প্রচুর স্টাডি করবেন। আমাদের সাথে আসা পর্যন্ত বিফোরে কি দরকার। নূর ভাইয়ের বেসিক আছে তো, সার্জনের নূর ভাইয়ের অনেকটা সহজ হচ্ছে। আপনিও বেসিকটা তৈরি করে ফেলেন, হ্যাঁ চেষ্টা করতেছি ভাই, ইনশাআল্লাহ। সোর্সের মাধ্যমে চেষ্টা করতেছি। ইন্টারমিডিয়েটের যে প্রযুক্তি বই আছে সেখানে HTML টা দেওয়া আছে, ওটা না না, ওই ইন্টারমিডিয়েট বই দেখেন না, ওতে কিচ্ছু নেই, ভাই ওগুলা দেখে কিচ্ছু হবে না। কিচ্ছু নেই ভাই, ইন্টারমিডিয়েট স্টুডেন্ট পড়াইছি, ওতে কিচ্ছু নেই। আচ্ছা হ্যাঁ, তাহলে কিভাবে কি একটা মানে যেটাতে দ্বারা আমি একটু জানতে পারি। আচ্ছা, ব্যাপারটা কি বলবো, আপনি HTML W3 স্কুল দেখেন, W3 স্কুল গুগল সার্চ করে বের করে দেখবেন, কেউ স্পেলিংটাও বলবেন না। w3schools.com। আপনি নিজে গুগল সার্চ করে নিজে এই জিনিসটা বের করে পড়বেন, তার ভিতরে আপনার গুগল সার্চটা শেখা হয়ে যাবে, ঠিক আছে? মেহেদি ভাই মিউট করেন, যদি কথা না বলবেন তখন মিউট করে রাখবেন। ওকে ভাই।
সবাই এক্সাম্পলটা দেখতেছেন তো, লিখতেছেন যে নূর ভাই, সবাই দেখতেছেন? হ্যাঁ ভাই দেখতেছি। গুড, সবাই দেখেন। কারণ কি আমি চাচ্ছি যে সবার মাথার ভিতরে যেন সেট হয়ে যায়, আমাদের মাথার ভিতরে, হ্যাঁ, জিনিসটা কোনটার পরে কোনটা লিখতে হবে, কেন লিখতে হবে তো জানছি। এই জিনিসই লিখতে হবে সব সময় টিম ডেভেলপমেন্টে। লিখতে হবে মানে অ্যাডভান্স মনে করবে, এটা আপনি লিখতে পারলে সবাই মনে করবে ওরে বাবা। ভাই ডাব্লিউটি রেস্ট পোস্ট ডাটা এরপরে যেগুলো লিখতে, যেগুলো কই থেকে লিখতে, সেগুলো তো আমি পাচ্ছি না ভাই। হ্যাঁ রে, ও আল্লাহ ভাই, ও কন কি কলাপস ফুল, সিম্পল অপশনটা আছে, সিম্পলে ক্লিক করেন। ওই যে সোর্স কোড দেখছেন? তা আপনি ওইগুলো পেলেন কোন জায়গায়, যেগুলো যখন সাকির ভাই কথা বললো তখন আপনি বোঝেন না জিনিসটা? সাইদ ভাই, সাইদ ভাই, যখন শাকির ভাই আলোচনা, হ্যালো সাইদ ভাই, সাইদ ভাই, যখন শাকির ভাই তবে পুরোটা লেখে নে। যখন শাকির ভাই আলোচনা করলো তখন আপনি কি বুঝলেন? তখন যে আলোচনা করলো ভাই বুঝছিলাম তো, কিন্তু বাকি লেখাগুলো শাকির ভাই আপনার অনেকটা, আপনি একটু উইক আছেন, আপনি কিন্তু নূর বাচ্চা সোলো হয়ে গেছেন। আর আপনি কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন অনেক সিনিয়র, তো আপনি কি আরেকটু ফাস্ট হন। আচ্ছা আমরা চাচ্ছি আপনাকে আমাদের সাথে রাখতে, যেন ছুটকে না পড়ে। আপনি কিন্তু ছুটকে পড়ার মতন হয়ে যাচ্ছেন কিন্তু। কারণ কি একটা সময় এসে দেখেন আপনি আর কিছু বুঝতেছেন না, তখন আপনার খুব বোরিং লাগবে, তখন আর আসবেন না আমাদের সাথে। আস্তে আস্তে আমরা অ্যাডভান্সের দিকে চলে যাচ্ছি। আপনি খেয়াল করছেন নূর এই জিনিসটা লিখতেছে, বুঝছেন? যে কিনা CSS2 আর CSS3 এর ভিতরে পার্থক্য, জিনিসটা বুঝতো না। বাসায় বসে খুব স্টাডি করবেন, খুব, সবাই যারা উইক মনে করছেন। হ্যাঁ অবশ্যই। আর সাইদ ভাই ওই গ্রুপ নিয়ে একটু খুব মানে প্রচারণা চালায়েন, ঠিক আছে? ফ্রি ট্রেনিং হবে, ওকে? সবাই যার যার মতো একটু মানে পোস্ট তৈরি করে বা ফটোশপে তৈরি করে পোস্ট দিয়েন। নিজের গ্রুপ মনে করে সবাই নিজের মতো করে পোস্ট দিয়েন, ঠিক আছে? গ্রুপে মনে করেন যে আমি সারাদিন ঢুকতে পারবো না একবারও, আপনারা একটু পোস্ট দিন। ধন্যবাদ। আচ্ছা, হ্যাঁ ধন্যবাদ। তাহলে এবার তো সবার ক্লিয়ার, তাই না জিনিসটা? সবার তো ক্লিয়ার নিশ্চয়ই, ঠিক আছে? আচ্ছা রাজন ভাই, মেহেদি ভাই, দিদার ভাই, নূর ভাই, সায়েদ ভাই, মাস্ট বি কালকে আপনারা গ্রুপে সুন্দর করে একটা পোস্ট দিয়ে শেয়ার করে দেবেন, হ্যাঁ?
যে ফ্রি ট্রেনিংয়ের জন্য এখানে গ্রুপে অ্যাড করো, মানে এরকম কিছু লিখে 5 জনে 5 রকম লিখে ফটোশপে যে কোনো একটা পেজে লিখে পোস্ট দিন। হ্যাঁ ঠিক আছে। এই ডাব্লিউপি গ্রুপে হ্যাঁ ডাব্লিউপি গ্রুপে, যে গ্রুপের নাম চেঞ্জ হয়েছে, ঠিক আছে। ভাই মূল থিমটা কি হবে যে HTML আমরা হচ্ছে HTML CSS এবং ফ্রিল্যান্সিং করার মোটামুটি একটা গাইডলাইন্স দেওয়া হবে, ঠিক আছে। এই কিন্তু এই HTML পোস্টটা CSS আমাদের গ্রুপে, আচ্ছা ভাই এই পোস্টটা আমাদের গ্রুপে দিলে এটা কারা কারা দেয়? আমাদের গ্রুপে তো মেম্বার সংখ্যা খুবই কম। না না দেবেন দেবেন নিজ নিজ ওয়ালে, কিন্তু গ্রুপের নাম লিংকটা দিয়ে দেবেন যে এই গ্রুপে অ্যাড হইতে জন্য, ঠিক আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা স্কেপ গ্রুপটা দিলে হবে না? না 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 স্কাইপ গ্রুপ পড়ে, স্কাইপ গ্রুপে আনবো পরে। স্কাইপ গ্রুপে এত মানে নতুনরাও আসবে, তখন এটা খুব ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে। ওইখান থেকে আমরা একটা শোনেন, ওইখান থেকে আমরা একটা কোয়ারি মানে এরকম প্রশ্ন ফর্ম রাখবো, প্রশ্ন করে তারপরে পরবর্তীতে স্কাইপে আনবো, ঠিক আছে। হ্যাঁ, ওটা করলে ওইখানে দেখবেন মাঝে একটা একটা আলোচনা করি, এটা অন্যদিকে আলোচনা করি। আমরা পড়লাম ওই যে আপর গ্রুপে একটা ভাই আছে আলনুর ভাই, ঠিক আছে, নূরে আলু না আবু হুরায়রা ভাই। তো উনি আমার সাথে খুব মানে কন্টিনিউ করতেছিল যে ভাই আমার একটা কোঅর্ডিনেটরে খুব লোক দরকার। তাই আমি বললাম আপনি ব্রিজ অফ শেয়ার দেন, তো তা উনি দিছেও, ঠিক আছে। ব্রিজ অফ শেয়ার দেওয়ার পরে তো একজনে ওনাকে ব্রিজ অফ থেকে ওনাকে করছে, অ্যাপ্লাই করছে। তো অ্যাপ্লাইয়ের প্রপোজাল কী লিখছে জানেন? প্রপোজালটা লিখছে টোটাল সে মার্চেন্ডাইজিং মানে করে সেই অনুযায়ী, যে আই এম এ গুড মার্চেন্ডাইজিং, আমি অনেক এক্সপিরিয়েন্স আছে, বায়ারের সাথে কমিউনিকেশন করছি, বায়ার ডিলিংস করছি, ঠিক আছে, আই হ্যাভ মোর এক্সপিরিয়েন্স অ্যাবাউট মার্চেন্ডাইজিং। ওকে, এইগুলোর সুন্দর সে করছে, মানে লেখে টেকে কভার যেটা করে, আর কিছু কমন সিভি যারা করছেন জানেন, কিছু কমন ওভারভিউ থাকে, অবজেক্টিভ থাকে, ওইগুলো তিনি লিখে দিয়েছেন কমনগুলো, ঠিক আছে। তো আসলে কি সে চাইছে কিন্তু কোডিগনোটের এক্সপিরিয়েন্স, এবং সে লেখে দিয়েছে ডিটেলস কোডিগনোটের এক্সপিরিয়েন্স, কিন্তু অ্যাপ্লাই করছে কে দেখছেন? মার্চেন্ডাইজিং, বুঝছেন? সে চাইছে একটা প্রোগ্রামার, কিন্তু সে মার্চেন্ডাইজিং অ্যাপ্লাই করছে। তো এরকম কিছু লোক আমাদের এসে অ্যাড হয়ে যাবে, সেই অনাকাঙ্ক্ষিত ঝামেলা ওইখান থেকে মিটাই আসবো, বুঝছেন সাইদ ভাই? সাইদ ভাই ক্লিয়ার? হ্যাঁ বুঝতে, হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, এই অনাকাঙ্ক্ষিত। আচ্ছা, এবার নেক্সট একটু নিচের দিকে নামেন। নিচের দিকে নেমে আরেকটা নতুন, এটা আমরা শর্ট করে চলে যাচ্ছি, নতুন আরেকটা মেসেজ দেখতে পারবো নিচের দিকে না, মানে স্কাইপে চলে আসেন, দেখাচ্ছি আমি। ডাব্লিউপি সেট কোয়ারি, দেখেন তো ডাব্লিউপি রিসেট কোয়ারি দেখতে পাচ্ছেন সবাই? জি ভাই। জি আমরা আগে যে জিনিস দুটা দেখলাম, রিওয়াইন্ড পোস্ট, ডাব্লিউপি রিসেট পোস্ট ডাটা, হ্যাঁ, ওই দুটা ইউজ করব কি না, ইউজ করব ডাব্লিউপি রিসেট কোয়ারি ইজ দ্য বেস্ট, তিনটার কাজই এক, কিন্তু এটা বেস্ট। ওকে, আচ্ছা, এবার কীভাবে বেস্ট বললাম আমি আমার মুখ থেকে বলছি না, একদম নিচের দিকে আসেন, দেখেন থিম ফাংশন নিচে, সেখানে আমরা নেক্সট ক্লিক করে যাই, আসছেন, একটা ফ্ল্যাগ দেখছেন, দ্য প্রপার ইউজ দিস ফাংশন, এই জিনিসটা পাইছেন? দ্য প্রপার ইউজ দিস ফাংশন প্লেস দ্য ফলোয়িং কোড আফটার এনি লুপস উইথ ডাব্লিউপি কোয়ারি পোস্ট, পাইছেন? দেখেন তো, জি দেখেন এখানে স্পষ্ট লিখে দিচ্ছে টু প্রপারলি ইউজ দিস ফাংশন, প্লেস দ্য ফলোয়িং কোড আফটার এনি লুপস উইথ ডাব্লিউপি কোয়ারি পোস্ট। ঠিক তার একটু উপর দিকে ওঠেন, সেটা হচ্ছে রিসেট মাল্টিপল লুপস, পাইছেন? একটু উপরে। জি ভাই। আচ্ছা দেখেন এখানে তিনটা লুপের কথা লেখা আছে, ডাব্লিউপি রিসেট পোস্ট ডাটা, ডাব্লিউপি রিসেট কোয়ারি, রিওয়াইন্ড পোস্ট, পাইছেন? তিনটার কাজে মোটামুটি সেম। ওকে, আচ্ছা বুঝতে পারছেন ভাই? সেই ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করব, তাই না? মনের ভিতরে কোশ্চেন চলে আসবে না? আচ্ছা এখানে দেখেন একটু ডিটেলসটা, একটু রিসেট মাল্টিপল লুপস, এটা একটু শাকির ভাই একটু পড়ে আমাদের একটু বুঝাই দেন, তাহলেই হবে।
ইটস না, আমি ইম্পর্টেন্ট। তো আমার কাছে মনে হচ্ছে যে রিসেট একটু পড়েন, একটু পড়লে রিসেট দেখেন। কোয়েরি হ্যাঁ রিসেট কোয়েরিটা আপনার এই যে রিসেট পোস্ট ডাটার স্থানে বসবে। হ্যাঁ 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 হ্যাঁ, একটু পড়েন, এই যে ওই জিনিসটা ওইখানে লেখা আছে দেখেন। হ্যাঁ ইউজিং না ডব্লিউপি না রিসেট কোয়েরি। স্যার ওইখানে না, ওই যে রিসেট মাল্টিপল লুপস এইটার, ইটস ইম্পর্টেন্ট হোয়েন ইউজিং মাল্টিপল লুপস। হ্যাঁ ওই লাইনটা একটু পড়ুন। It's important when using multiple loops in a template that you reset them. আচ্ছা, not doing so can lead to unexpected result due to how data is stored and used within the global post variable. আচ্ছা, there are three main ways to reset the loop depending on the way they are called: WP reset post data, WP reset query, or rewind posts. দেখছেন, আমি কিন্তু বলছিলাম গ্লোবাল বলে একটা কথা আছে, বুঝছেন সেটা? এবার ক্লিয়ার? জি। এবার একটু শাকির ভাই বোঝাই দেন সবাইকে, আমাদেরকে বোঝাই দেন। শাকির ভাই, গ্লোবাল ভেরিয়েবল বলতে এখানে কি বোঝাচ্ছে? গ্লোবাল মানে হচ্ছে ওয়ার্ডপ্রেসে একটা গ্লোবাল ভেরিয়েবল আছে, পোস্ট নামে একটা গ্লোবাল ভেরিয়েবল আছে। ওই যে মনে করেন যে আমি প্রথমে ডাকলাম, আমি নূর ভাইয়ের সাথেও ঘুরলাম, আমি দিদার ভাইয়ের সাথেও ঘুরলাম, ঠিক আছে? আমি হচ্ছে গ্লোবাল মেইন, এরকম এই কথাটা আর কি, ঠিক আছে? আচ্ছা, তার মানে আপনার যে ফিক্সড একটা ভেরিয়েবল থাকবে। শুনেন, আপনি যে কোনো মনে করেন সেকেন্ডারি কোয়ারি লিখলেন না, ভেরিয়েবল তৈরি করলেন না, আপনি কখনো জি, জি। ডলার পোস্ট নামে কোনো ভেরিয়েবল তৈরি করতে পারবেন না। এটা ডাব্লিউপির নিজস্ব ভেরিয়েবল, ঠিক আছে? গ্লোবাল ভেরিয়েবল। ওকে, এটা আপনি রিডাক্স ফ্রেমওয়ার্ক করছেন নাকি? দেখছি। আচ্ছা, রিডাক্স ফ্রেমওয়ার্কে একটা গ্লোবাল ভেরিয়েবল আছে, জানেন? দেখছেন না? হ্যাঁ। ঠিক ওই রকম, জি, জি। ঠিক ওই রকমেরই, ঠিক আছে? জি, জি। একটু একটু বলে দেন। আচ্ছা, আপনি যখন একটা পেজের ভিতরে একাধিক লুপ চালাবেন, তখন যেহেতু লুপ দুই ধরনের, তখন একটা লুপের সাথে আরেকটা লুপ কনফ্লিক্ট করতে পারে বা বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে। যে ওয়ার্ডপ্রেস হয়তো বুঝবে না যে এখন আমি প্রথমে কোন লুপটা চালাবো, তারপরে কি করব, দুইটার ভিতরে মারামারি লেগে যেতে পারে। দুইটার ভিতরে পার্থক্য করার জন্য কি করতে হবে? প্রথম লুপটাকে শেষ করে দিয়ে দ্বিতীয় লুপ শুরু করতে হবে, এবং দ্বিতীয় লুপও আবার কি করতে হবে? শেষ করে দিতে হবে। এখন এই শেষ করার পদ্ধতি কয়টা? এখানে বলতেছে তিনটা পদ্ধতি। একটা হলো ডব্লিউপি রিসেট পোস্ট ডাটা, একটা হলো ডব্লিউপি রিসেট কোয়েরি, আর একটা হলো রিউইন্ড পোস্ট। তো এই তিনটা ফাংশনের ভিতরে আপনার সবচেয়ে ব্যবহার ভালো হবে হলো এই যে নিচে যেটা লিখছে যে ডব্লিউপি রিসেট কোয়েরি। এখানে ডব্লিউপি রিসেট কোয়েরি যেটা আছে, এইটা অর্থাৎ আপনার এই সিরিয়ালে কয় নাম্বার? 2 নাম্বারটা, এইটা ব্যবহার করা সবচেয়ে উত্তম। আমাদেরকে সাজেস্ট করতেছে ডাব্লিউপি, আমাদেরকে সাজেস্ট করতেছে, তাই না? জি। ওয়ার্ডপ্রেসে আমাদেরকে সাজেস্ট করতেছে, এটা হচ্ছে ভালো। কারো কোনো কোশ্চেন আছে? না হ্যালো? ভাই, কোনো কোশ্চেন? আচ্ছা, কোশ্চেন যদি না থাকে তাহলে আমরা এইখানে আর স্টে করব না। নেক্সট, থিম ফাংশনে ক্লিক করেন।